নবী কয় যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, নবী কয় ওই যুবক হাসরের ময়দানে আল্লাহর আরশের তলে থাকবে। জুরকান মারহাবা। আল্লাহর আরশের তলে থাকবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই দুই শ্রেণীর মানুষ আমরা হতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? ওরে বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। কথা কয় না, কথা কয় না। সেদিন বল কমিবে হাতে পায়, পেশারে মাথাটা ঘুরায়। ওরে ছোট অক্ষর দেখবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। বলেন দিবে তোরে দুজক গুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের। এবার দেখেন 3 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। হায় গায়, পশ্চিম ওসমানপুরে যদি এমন কোন মানুষ থাকে আজান দিলে বাজান মসজিদে চলে যায়, যোহরের আজান দিলে যোহরের সময় মসজিদে চলে যায়, আসরের আজান দিলে আসরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায়। আমার নবী ডাক দিয়া কয় উম্মত, উম্মত রে, যেই মানুষের সাথে মসজিদের সাথে সম্পর্ক, ওই মানুষ আল্লাহর আরশের তলে ছায়া পাবে। তাহলে মসজিদের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? দেখেন তিনজন চলে গেল, 3 শ্রেণীর লোক চলে গেল। এবার 4 শ্রেণীর মধ্যে হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় এমন 2 জন মানুষ, যে মানুষ আল্লাহর জন্য শত্রু হয়, যে মানুষ 2 জন আল্লাহর জন্য বন্ধু হয়। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কোন নাস্তিক কি আপনার বন্ধু না শত্রু? মজুরে কয় না কেন? নাস্তিক আল্লাহরে মানে না, ঠিক কি না? নাস্তিক আল্লাহরে মানে না, এই জন্য নাস্তিক আপনার শত্রু, নাস্তিক আপনার বন্ধু নয়, এই জন্য নাস্তিক আপনার শত্রু। আমার নবী কয় যেই 2 জন ব্যক্তি আল্লাহর জন্য আমি রায়হান জালালীকে ভালোবাসবে, যেই 2 জন ব্যক্তি আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসবে, নবী কয় ওই ব্যক্তি আল্লাহর আরশের তলে ছায়া পাবে। যেরকম মারহাবা। 5 নাম্বার হলো বাজান, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আর 3 শ্রেণী, যেরকম মারহাবা। বাজান রে ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন দাতু মানসাবিন। আমার নবী কয় উম্মত, উম্মত রে, শোনো শোনো, এমন ব্যক্তি, যেই ব্যক্তিকে, যেই যুবককে কোন নারী আহ্বান করে চলো তোমার সাথে আমি জিনা করব, চলো আমি তোমার সাথে খারাপ কাজ করব, তখন আমার মায়ার নবী কয় ক্বালা ইন্নী আখাফুল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় উম্মত, যখন আপনাকে কোন নারী খারাপ কাজের জন্য আহ্বান করবে, আপনি যখন বলবেন আমি আল্লাহকে ভয় করি, আমার নবী কয় অমুক ব্যক্তি আল্লাহর আরশের তলে ছায়া পাবে। সুবহানাল্লাহ। জোরে কথা না মারহাবা। একটু চিন্তা করেন আপনি এরকম কাজ করছেন কিনা। এবার আমার মায়ার নবী 6 নম্বরে বলে বাজান ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা। দেখবেন আমাদের সমাজে যাকাত দেয়, আছে না নাই? যাকাত দেয়, লুঙ্গি দেয়, কাপড় দেয়, মানুষকে দেখায়া দেয় ইউটিউবে ফেসবুকে। কথা কয় না, কথা কয় না। বাজান দেখো আমি 500 লুঙ্গি দিছি সোনারো ঘাটের জমিনে, ইউটিউবের মধ্যে বলছে আমি 500 কাপড় দিয়েছি ওই যে চা বাগানের মহিলাদেরকে, মানুষদেরকে বলে বেড়াচ্ছে এরকম দান করলে কোনো লাভ নাই। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা। আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, এমন ভাবে দান করো যাতে করে ডান হাত তোমার বাম হাতের খবর জানে না। জোরে কথা না মারহাবা। বাজান আমি যে কথাগুলো বলবো আপনাদের উপকারের জন্য, কি কষ্ট পাইছেন আপনারা? বাজান রে 7 নাম্বার হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। 7 নাম্বার কোন ব্যক্তি আল্লাহর আরশের তলে ছায়া পাবে? যেই ব্যক্তি বাজান রাতের গভীরে উঠে, এখন তো রাত গভীর বাজান, অনেকে দেখবেন তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় যেই ব্যক্তি রাতের গভীরে বাজান তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে আল্লাহর জন্য কান্না করবে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় সেই ব্যক্তি আল্লাহর আরশের তলে ছায়া পাবে। সুবহানাল্লাহ।
যেরকম মারহাবা। এখন কোন এই 7 শ্রেণীর লোকদের মধ্যে আপনারা থাকতে চান কি চান না? আপনারা কি 5 ওয়াক্ত নামাজ পড়বেন? স্যার কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখি তো। হায় 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 হায়, আল্লাহ আল্লাহ, যাক যেরকম মারহাবা। এখন তাদের মধ্যে আমি একজন চাইব, এই একজন যুবক এই হাদিসটা শুনে অবশ্যই বুঝতে পেরেছেন যে নামাজের কেমন দাম, ইবাদতের কেমন দাম, কথা কোন ঠিক কিনা? একজন যুবক চাইবো যে যুবক এখন দাঁড়িয়ে বলবে হুজুর আমি 40 দিন পর্যন্ত বা জামাত এই ওসমানপুরের জমিনে বা যেখানেই থাকি না কেন আমি বা জামাত মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বো 40 দিন। মাশাআল্লাহ, এর নাম কি? নারে তাকবীর, আল্লাহু আকবার। বাজান এটা খুব কঠিন কাজ, তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আজকে পশ্চিম ওসমানপুরের মাহফিল সফল সার্থক। কথা কয় না, কথা কয় না? এই মাহফিল থেকে ওয়াদা করেছে আমার তারেক ভাই যে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত 40 দিন পর্যন্ত পড়বে। জোরে বলেন না মারহাবা। এটা কি সহজ না কঠিন? অনেক কঠিন, অনেক কঠিন। আপনি যখন ঘুমাবেন ফজরের টাইমে খবরও থাকে না, কথা কয় না, কথা কয় না? সামনে শীতকাল আসছে, পানি যখন ঠান্ডা থাকবে বলবো ওযু করবো না, কথা কয় না, কথা কয় না? তারেক ভাই এমন একটা নিয়ত করেছে স্বয়ং আল্লাহ খুশি হয়ে গেছেন। জোরে বলেন না মারহাবা। উনি জান্নাতের সুসংবাদ নিচ্ছে। শুনুন শুনুন, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। জোরে কোন মারহাবা। এক লোক বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমি জান্নাতে প্রবেশ করব। আমার নবীকে ওয়া তুকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। আর একটা কথা বলি, একজন যুবক এই যুবকটা জেনা করেছে। কি করেছে? জেনা কয়েক ধরনের আছে, হাতের জেনা আছে, চোখের জেনা আছে, আছে না নাই? পায়ের জেনা আছে না নাই? মুখের জেনা আছে না নাই? জেনা করে আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই শাস্তি দিন, এমন শাস্তি দিন যাতে করে আমার গুনাহটা মাফ হয়ে যায়, আমাকে এমন কথা বলেন যাতে আমার গুনাহটা মাফ হয়ে যায়। আমার নবী কিছু বললেন না। এরপর যখন জোহর আজান হলো, আমার নবীজি জোহরের ইমামতি করলেন, তখনও নবী কিছু বলে না। লোকটাও নবীর সাথে জামাতে বা জামাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এবার জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ আমি যে একটা মেয়ের সাথে হাদিস আসছে চুম্বন করেছে, কি করেছে? চুম্বন করেছে, একটা অপরিচিত মেয়েকে চুম্বন করেছে। তখন বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো শাস্তিযোগ্য অপরাধ করেছি, আমার শাস্তি কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলল তুমি কি জোহরের নামাজ আমার পিছনে পড়েছো? তখন ওই লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পিছনে পড়েছি। আমার নবী কয় তোমার যেই অপরাধ আছে অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে। তো এই নামাজ কেমন একটা ইবাদত, একটু ইমেজিন করুন, চিন্তা করুন। নামাজ পড়বেন তো স্বয়ং আল্লাহর সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ কয় না? আসসালাতু মিআরাজুল মুমিনিন। নামাজ হলো আপনার মুমিনদের মেয়ারাজ, আল্লাহর সাথে দেখা করার মেয়ারাজ। যেরকম মারহাবা। আলহামদুলিল্লাহ তারেক ভাইকে আল্লাহ কবুল করুন, আমিন। একজন নামাজ পাইলাম, কয়েকজন দুরূদ শরীফের আমলদার পাইলাম, কথা কয় না? 3 নাম্বার হলো এমন একজন যুবক চাই যে হুজুর আজীবন আমি নবীর সুন্নাত দাড়ি রাখবো, দাড়ি কাটবো না। দাড়ি উঠছে নি? কাটছো আগে দাড়ি না? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। নাম কি? মোহাম্মদ সাকিব ভাই, যুবক ভাই। উনি নিয়ত করেছে আজকের এই মাহফিলে উনি দাড়ি রাখবে। জোরে কোন মারহাবা। তোমার নাম? আগে কি দাড়ি কাটছো? ও আচ্ছা আচ্ছা, আমার ভাই প্রথমে কাটছে আর এখন ওয়াদা করছে আর জীবনও দাড়ি কাটবে না। জোরে কোন মারহাবা। এখন এই দুইজনের জন্য সুসংবাদ। জোরে কোন মারহাবা। আমার নবী কয় মান তামাসসাকা বিসুন্নাতিন ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। নবীজি বলতেছে যেই ব্যক্তি একটা সুন্নত কায়েম করলো তার জন্য 100 শহীদের সওয়াব। জোরে কোন মারহাবা। তারা নিয়ত করেছে যে দাড়ি রাখবে, একটা সুন্নত কায়েম করেছে, এই যুবকদের জন্য 100 শহীদের সওয়াব লেখা হয়ে গেছে। জোরে কোন মারহাবা।
সকলে একসাথে রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন না।